গরু বাথানে ঢোকার জন্য আমাদের 200 টাকা নিল। উপরে গাইস খুব সুন্দর একটা ভিউ আছে। তো দেখো গাইস, আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলছি, লাইফে যতদিন বাঁচবা একটা এনজয় করে যাবা। কারণ এই মুহূর্ত যদি তোমরা এনজয় না করো না, তোমরা ভাবছো এত অভাব চলছে আর অভাবের মধ্যে কিভাবে এনজয় করবো। বাট আমি একটাই কথা বলবো, অভাবেই এনজয় করো, অভাবেই জার্নি করো, অভাবেই ঘুরো। কারণ এই অভাবের মধ্যে তোমরা যদি জার্নি করতে না পারো, তাহলে তোমার যখন টাকা থাকবে, মানি থাকবে, পয়সা থাকবে, সেই সময় হয়তো তোমার বয়স থাকবে না ঘোরা। সারা বছর খাবেন আসো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজবংশী এন্ড গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে যেহেতু জানুয়ারি মাস শুরু হয়ে গেছে, তো আজকে 12 জানুয়ারি। আজকে সর্বপ্রথম আমি বলবো আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো শ্রদ্ধা, ওনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। মানে বীর সন্ন্যাসী বলা চলে, স্বামী বিবেকানন্দের আমি অনেক ভক্ত, কারণ ওনার বাণী আমাকে খুব ভালো লাগে। তো যাই হোক, এই আজকে পিকনিক আমাদের সব বন্ধুগুলা মিলে। আর এখানে আমরা এখন নিতে আসি মাংস। এখন বাজে গাইস उड़ा पतंग मेरा हवा में होके मलंग। তো फ्रेंड्स, লুক দিস প্যাচেজ। সো আমরা এখন বেরিয়ে পড়লাম গাড়িতে। এখন আমরা যাচ্ছি মেইন ডেস্টিনেশনে, যেখান থেকে আমরা আজকের জার্নিটা শুরু করছি। আমার সাথে আমার কৌশিক বন্ধু আছে, আর আজকের আমাদের সাথী মানে আমাদের আঙ্কেল রয়েছে এখানে। আঙ্কেল গাড়ি চালাচ্ছে। তো গাইস চলো, আজকে পিকনিকে আমরা কি কি এনজয় করছি তোমাদের সবকিছু শেয়ার করব। ফাইনালি আমরা এখন একদম রেডি হয়ে গেছি, আর এখন আমার ফ্রেন্ডগুলো রেডি আছে, সবাই মিলে রেডি আছে। আর আমরা এখন যাচ্ছি গাইস, কোথায় যাচ্ছি বলো? আমরা যাচ্ছি এখন পিকনিকে। কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ থাকছে। যাতে নেই কहीं रिश्ते पुराने। আর কিছুক্ষণ পরে যাবো আমরা গরু বাথান, যেটা আমাদের ডেস্টিনেশন আজকে। আর আমরা দিচ্ছি এখন চাঁদা। কি পূজা দাদা? বড় দুর্গা 13 তারিখ না, কালি না? কালকে আমি আসছি বড় দুর্গা, তোমাদেরকে আজকে যাও কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। আছে ভাই আমাদের যত জিনিসপত্র লাগে একদম স্টক আছে। এটা হচ্ছে গাইস গজলডোবা। আমরা এখান থেকে বেরোচ্ছি গরু বাথানে। এই যে ওয়েলকাম টু গজলডোবা ব্রিজ। আর গজলডোবা তোমরা কারা কারা এসছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এটা হচ্ছে গাইস লাটাগুড়িতে ফরেস্ট। সেই ফরেস্টের ভিতরে যেতে লাগে সেই জায়গাটা অসাধারণ ভিউ গাইস। তোমরা একবার চেক করো, চেক দিস মাই ভিডিও, দেখো অসাম লাগছে গাইস। যাওয়ার পথে রাস্তার ভিউ এত সুন্দর গাইস, আমি তোমাদের কি বলবো, অসম বিউটিফুল, মানে মানে অসাধারণ লাগছে গাইস। আর গাইস এইখান থেকে গরুবাথান মাত্র 13 কিলোমিটার আছে। এখান থেকে তোমরা লাভা 52 কিলোমিটার, তারপরে হচ্ছে রাশি নাকি দেখলাম খুশি, অনেক রকমের জায়গা আছে। এখান থেকে তোমরা একটা মোর টার্নিং পয়েন্ট क्या हुई किसका चाहता है वहाँ वीडियो करो तो टिकट चाहता है कुछ कोई नहीं। ओए छोरे, सरस्वती पूजा है कि तूने कहे है मैं आओ? सरस्वती पूजा है कि? हाँ मैं आबू, তোর কামে আবু মোকে ফিজিক প্রসাদ কাম। হ্যাঁ ঠিক আছে। সো গাইস এখানে হচ্ছে আদিবাসী সমাজের মানুষেরা। আমি তো আদিবাসী পারি। তো কেসা নাইস বনু তোনি কা ঘর কাহা है? পিকনিক স্পট থেকে যতগুলা জায়গা আসলাম গাইস, প্রায় 5টা জায়গা আমরা চাঁদা দিয়ে দিছি অলরেডি।
গাড়িটা আছে বোট, তোমরা দেখে নিতে পারো। এই বোটে আসছিলাম এই লোকেশনে, বাট এই লোকেশনটা একটা নিউ খুলছে মানে গরুবাথানে, বাট এই লোকেশনটা আমাদের অতটা ভালো লাগলো না। তাই আমরা এখন যাব মেন ডেস্টিনেশন, যেখানে গরুবাথানের মেন সবাই মিলে মানে পিকনিক করে সেই জায়গায়। তো আমাদের গাড়িটা আবার ব্যাক করছি, এই যে গাড়ি, আর এখানে প্রচুর গাড়ি অলরেডি জাম। ফাইনালি এখানে একটা ল্যাপড়া হয়ে গেছে, আমরা গরুবাথানের মেন জায়গায় পিকনিক খাবো না, আর এরা এখানে খেতে বলছে। তাই আমরা এইখানে গাড়ি সব গাড়ি আটকায় দিয়েছি গাইস, এই জায়গায় আমরা পিকনিক খাবো না, এই জায়গা অনেক খারাপ জায়গা। তো গাইস ফাইনালি এখন আমি হচ্ছে টিকিট কাটবো আমাদের গাড়িটার জন্য, আর এখন হচ্ছে আমরা মেন যে ডেস্টিনেশন দিঘিয়া মানে গরুবাথান সেখানে চলে আসছি, আর এখানে আমরা টিকিট কাটবো গাইস। তো আমাদের গাড়ি হচ্ছে এই যে আমার বুথে গাইস টিকিট, এখানে গরুবাথানে ঢোকার জন্য আমাদের 200 টাকা নিল এই গাড়িটার জন্য। এখন আমি টিকিট কাটলাম, আর এখন আমরা এই লোহার ব্রিজ দিয়ে আমরা ক্রস করব। আমি যাচ্ছি হেঁটে, এরা যাচ্ছে সবাই গাড়িতে, কত এরা শুনুন, আমি যাচ্ছি হেঁটে হেঁটে গাইস। তো দেখো গাইস, একবার চেক করো কি ভিড় গাইস, ওরে বাপরে, মনে হচ্ছে বাড়িতে আছে কেউ নাই, সবাই মনে চলে আসছে পিকনিকে, আমার তো মনে তাই হচ্ছে কি। আর এখানে দেখো কি সুন্দর লাগছে, আর আমার বন্ধু বান্ধব গুলা সব সুখী ম্যান, তারা গাড়িতে যাচ্ছে আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে গাইস। চলো আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি। তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে, বাট এখানে চারদিকে এত আওয়াজ এত ক্রাউড, সেটা কিন্তু আমি মানে বলে বোঝাতে পারবো না, কারণ চারিদিকে খালি শব্দ আর ক্যাট ক্যাট টাইটান। জিনিসপত্র বের করলাম, আর এখানে হচ্ছে আমাদের ডেস্কি, আর এখানে জল চলে আসছে, আর গ্যাসটা চারদিকে গেছে, চারদিকে প্রচুর খালি ক্রাউড আর ক্রাউড। আর আমি এখন রান্না করবো গাইস, তোমরা দেখতে থাকো। গাইস একটা বন নিয়ে যাবো করে, এখন হচ্ছে আলু ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে, এখন আমরা উঠাবো। গাইস ফাইনালি আমাদের মাংস বসিয়ে দিচ্ছি, আর মাংস এখন হচ্ছে, সব রান্না কিন্তু আমি করছি গাইস। তো গাইস ফাইনালি মাংস মানে রেডি হচ্ছে, আর আমরা একটু টাইম পাস করছি সব বন্ধুরা মিলে। আমরা খাচ্ছি চিকেন পকোড়া খাইছিলাম, এখন তোমরা অনেকে ভাববে এটা খাইছো কিনা, সেটা তোমরা নিজেরাই বুঝে নাও, কারণ আমার করে বলার কিছু নেই, কারণ এখন পিকনিক আসছি সেটা কিনা বন্ধু বলো তো। হ্যাঁ সব জিনিস তো এক্সপ্লোর করা যায় না ভিডিওর মাধ্যমে, সেটা নিজেরা একই না বলো তো। আমি যা বলবো পাবলিকলি ডাইরেক্টলি বলবো, কোনো লুকাছুপি নেই, আমার ব্লগ মানে এভরিথিং থাকবে, কোনো আমি যদি এখন দারু গাইছি তোমাদের দেখাবো, একই না। কি করে কালাটা মরে গেছে, কালা কালা দেখা যাচ্ছে, কালা কি দেখা আমরা নামাবো, এ আমাকে হেল্প করছে, আর ওদিকে ডান্স করছে। লোকে মেলা লেগে গেছে, আমি ভাবছি আমরাই পিকনিক মানে খেতে আসছি, বাট না, অনেক ক্রাউড। আমাদের যে ফ্রেন্ডরা রয়েছে, আমরা কিন্তু সারা জীবন সারা বছর ব্যস্ত থাকি, তো ব্যস্তর মধ্যেও একবার আমরা সময় বের করে প্রতি বছর জানুয়ারি মাসে আমরা পিকনিক আসি। দেখো এখানে এটা একটা চান্স নিত না, এখানে জুয়া গাড়ি চলছে গাইস। যাই হোক আমি এটা খেলবো না, একটু হাঁপাই গেছি, একটু পাহাড়ে উঠতে না খুব কষ্ট হয় এটা। আর উপরে গাইস খুব সুন্দর একটা ভিউ আছে, তো সেখানে আমি যাব হয়তো সম্ভবত যদি সময় পাই। এখন আমরা একটু আসি হিসু হিসু করতে গাইস, আর প্রচুর পিপল কিন্তু তারা উঠছে, কারণ সবাই ঘুরতে ভালোবাসে, যদি ঘুরতে আসে।
তো আমিও যাবো, বাট এখন যাচ্ছি না, আমরা আছি একটু হিসু করতে গাইস। এত কেঁচড়া জায়গা দেখো, উপায় নেই, যেভাবেই আসতে হবে, চারপাশে বাস। আর তোমরা কারা কারা গরুবাথান এসছো আমাকে কমেন্ট বক্সে জানাবা, কারণ আমি তো গরুবাথান ফার্স্ট টাইম আসলাম, যেটা সত্যি কথা। দেখো গাইস, আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলছি, লাইফে যতদিন বাঁচবা একটা এনজয় করে যাবা, কারণ এই মুহূর্ত যদি তোমরা এনজয় না করো না, তোমরা ভাবছো এত অভাব চলছে আর অভাবের মধ্যে কিভাবে এনজয় করবো। বাট আমি একটাই কথা বলবো, অভাবেই এনজয় করো, অভাবেই জার্নি করো, অভাবেই ঘুরো। কারণ এই অভাবের মধ্যে তোমরা যদি জার্নি করতে না পারো, তাহলে তোমার যখন টাকা থাকবে, মানি থাকবে, পয়সা থাকবে, সেই সময় হয়তো তোমার বয়স থাকবে না ঘোরার, সেই সময় তুমি ঘুরতে পারবে না। তো আমার কথায় তোমার ঘুরতে হবে সেরকম কোনো মানে নেই, মানে আমি বলছি লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড লাইফ ইজ এভরি মুভমেন্ট জার্নি। সবাই ঘুরো, একটু এনজয় করো, কারণ এখানে দেখো তোমরা বুঝতে পারবে যে কতজন আসছে, আর আমিও আসছি গাইস। চলো তো গাইস, এই যে খাসির মাংস, পাপড়, চিপস, এটা কাতল মাছের ভাজা, ভাত, স্যালাড রয়েছে, মাংস এখানে আছে। বসে গেলাম, কারণ এখন একটু খাবো, আমাদের আইটেম তো দেখেই ফেললে। তো চলো গাইস, লাভ নাই হয়, মা বুড়া হয়ে গেছে, গার্লফ্রেন্ড থার্ড ক্লাস দুজনে। প্রবলেম টেস্টি এন্ড হেলদি এন্ড কমফোর্টেবল। ক্যামেরাটা মোড দিয়ে নিব, কমফোর্টেবল একটা যে আলু না সিজনে কামড়া কামড়া খাওয়া লাগে। আলু বলে চিন্তা নেই, কি কথা, আলু বলে চিন্তা নেই, বিয়া না কই টেস্ট হয়, মশলা টেস্ট হয় নি, টেস্ট হয় নি কোন বন্ধু কোনো দিন মন খারাপ সব খাতে খারাপ সব পারবে, এই চিমাইলা সালাম মশো খামেন দাসো, চল 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 সালাম চিমাইলা প্রাণ বাঁচিছে, সালাম চিমাইলা এটা রে এটা এটা টাকা কেমন লাগিছে, ফাটাফাটি না সাবাস, ইয়ে আইয়ে ওইটা বাত, দই মিষ্টি, বিয়ে বাড়ি, এটা যাই বিয়ে বাড়ির আইটেম কি। চারদিকে কি সুন্দর লাগছে গাইস, তাই না? অসাধারণ ভিউ, মানে চারদিকে পাহাড়, মাঝখানে নদী, সাইডে নদী, আর মাঝখানে আমরা পিকনিক খাচ্ছি, একদম অপূর্ব অসাধারণ ভিউ গাইস। জল ছবি, রং মশাল, স্কুল ছুটি, হজমিরা, রূপকথা, পায়রাদের গল্প বল, বন্ধু চল। এখন আমরা আমাদের মেমোরিয়াস রাখার জন্য একটা লাস্ট পিক তুলবো আমরা বন্ধুরা মিলে। আর এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল, তো দাদারা পিকনিক আসছে, দাদাকে আমরা মোবাইলটা দিয়ে দেবো, দাদা একটু ফটো তুলবে, একটু মোবাইলটা নিয়ে আমাদের ফটো তুলে দেবো, ঠিক আছে? তো গাইস, আমাদের গ্রুপ ফটো তোলা হয়ে গেল, তোমরা একটু কয়েক সেকেন্ড খিচিং কাটা করে দেখে নাও। বন্ধু চল, দেখা হয়ে গেল, এখন আমরা একটু ওদিকে যেতে পারি, কারণ সময় আমাদের হাতে যেহেতু আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে কাজ পড়ে আছে অনেক, তবে এই কাজগুলো কি করবে আমি জানি না। তো এখন আমরা একটু ঘুরবো গাইস, দেখো চারদিকে পাহাড়, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, অসম লাগছে। তো আমার চ্যানেলটা যা যা এখন সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট শেয়ার, সাবস্ক্রাইব দি চ্যানেল। দেখো চাঁদ মামাকে দেখা যাচ্ছে, এই দেখো। তো যেহেতু গাইস আমাদের খাওয়া একদম শেষ, এখন আমরা এইদিকে চলে আসছি, ওইদিকে আমরা পিকনিক খাইছিলাম অনেক ওইদিকে। এখন আমরা এখানে ফটো তুলবো, আমার ফটো যদি তোমরা দেখতে চাও ইনস্টাগ্রামে যায় ফলো করে দাও, রঞ্জিত রায় 7506, আর আমার ফেসবুক পেজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। এখন এখানে গাইজ আমি একটু ছবি তুলবো গাইজ। এটা হচ্ছে গাইস জিডিআর ব্রিজ, মানে এটা লোহার ব্রিজ বানানো হয়েছে এই ব্রিজটা। তোমরা যে কেউ দিদিয়াতে আসনি তাহলে আসতে পারো, ডেসিশন আমি লোকেশন দিয়ে দেবো কীভাবে আসতে হয়। আর খুব এনজয় হলো গাইস।
আমি বড় করবো না, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাধনা রে।